মায়ংয়ের ক্ষেত্রে আমি বলছি, একটা তো যেটা আগের পডকাস্টে বলেছিলেন কামাখ্যা আর মায়ং একটু আলাদা। ওকে, সেক্ষেত্রে মায়ংয়ের সব থেকে ভয়ঙ্কর রিচুয়ালস কোনটি বা কোনগুলি বা কি কি হয় যাই বলি? ওখানে না ওখানে রিচুয়ালস ওরকমভাবে কিছু নেই। যেমন ধরো কামাখ্যাতে যেমন আমাদের অম্বুবাচী আছে, ঠিক আছে, অম্বুবাচীর ওই কদিনের পর একটা সবাই চায় ওই সময় কাজ করব। তো ওখানে ওরম কোনো ভিউ বলে একটা প্রোগ্রাম হয় বছরে 3 বার। ওটা ওখানে খুব মানে মায়ংয়ে মায়াং গোটা আসামে, ঠিক আছে। কিন্তু মায়াংয়ের মধ্যে একমাত্র পূজা হয় কিন্তু শুধু মহাদেবের, এছাড়া কোনো মন্দির নেই। এবং মহাদেবেরও যে পুজো হয় সেটা যে যার নিজের বাড়িতে, যেসব তান্ত্রিকরা তাদের নিজের বাড়িতে ছোট করে মন্দির করে রেখেছে সাধনা, মানে বাড়ির মধ্যে। বাইরে যে একটা মন্দির হয় না, রাস্তা দিয়ে যাচ্ছে একটা বড় মন্দির পাবে না, কোনোদিনই না। ওরা সব মহাদেবের। আসলে তন্ত্র মন্ত্র এ তো মহাদেব থেকেই এসছে। প্রথম তো মহাদেব, তারপরে তো সব কিছু। তো ওখানে সব শিবের, মহাদেবের পূজারি সাধনা। নিজের ঘরে তুমি 20-30 কিলোমিটার চলে যাবে, যেমন দেখা যায় যে একটা মন্দির, লোক পুজো করছে, সব নেই ওখানে, কিচ্ছু নেই। সব নিজের সাধনা, নিজের ঘরে সাধনা করছে। আর ওখানে তো কারো ছোটোখাটো বাড়ি না, সবাই মানে। আর ওখানে কীরকম আছে একটা বলছি, আমাদের এখানে যদি 1 কাঠা জমি যতটা 1600 টাকা, ওখানে 1 কাঠা মনে করো 2500 টাকা। 2 কাঠা মানে এখানে 4-5 কাঠা, 3 কাঠা 4 কাঠা হয়ে যাবে, এরম ব্যাপার। ওখানকার কাটার এটা অনেক আলাদা। তো সবারই জায়গা জমি বাড়ি আছে সবার। আচ্ছা, আগেকার দিনের না, সবারই আছে। আমি এবার মায়ং থেকে একটু কামাখ্যার দিকে আসি। এই যে অম্বাবচীর মেলার সময় কামাখ্যার পরিবেশ কেমন থাকে? ভয়ঙ্কর পরিবেশ থাকে, পা রাখার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। হ্যাঁ প্রচুর, 10-15 লাখ তো কোনো ব্যাপারই নয়, আচ্ছা, কোনো মেয়েই নয়, মানে ভয়ঙ্কর ভিড় হয়। আর ওই সবথেকে বড় কথা, রাস্তা থেকে যে উপরে ওঠার যে 8 কিলোমিটার রাস্তাটা, ওটায় কোনো গাড়ি চলে না, হেঁটে উঠতে হবে, হেঁটে নামতে হবে ওই কদিন, এটা একটা আছে। তো ওই সময় ওখানে একদম বিশাল ভিড়, মেলা হয় ওখানে, মানে আসাম পুলিশ বোধহয় হাঁপিয়ে যায় ওই টাইমটা। হ্যাঁ, ওই 4 দিন আসাম পুলিশ, 4-5 দিন ওই যে এটা উইকটা প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। ওখানে কি কি হয়? কিছুই হয় না, একটা মেলা বসে বিশাল, গোটা পাহাড় চত্বর নিয়ে। যত সাধক আছে সাধিকা আছে সবাই চলে আসে ওখানে, তার 4 দিন ধরে থাকে, কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 2 দিন থাকে। তারপরে যেই কেটে গেল, সব মিটে গেল, তারপর যে যা সব হোম যজ্ঞ হ্যান ত্যান যে যার। অম্বাবচীর ওই টাইমটা তো কোনো মানে পুজো দেওয়া যায় না, না দেওয়া যায় না, তো একদম বন্ধ থাকে, সব বন্ধ থাকে। আর ওই টাইমে যজ্ঞ হয় না? সেটাও হয় না? না, একদমই না, যজ্ঞ হবেই না। আচ্ছা, যা হবে একদম ওই পরে 4 দিন পর। আচ্ছা, ওই টাইমটা যে যজ্ঞ হয় না, ধরুন সাধারণ মানুষ ওই টাইমটায় গেলে, মানে মন্দিরও তো বন্ধ থাকে, তাহলে কি কারণে যাবে? মানে এত ভিড় হয় কেন? এই সাধকরা, এটা তো একটা, শুধু সাধকদেরই ভিড়, মানে সাধারণ মানুষ খুব কম। ও আচ্ছা, সব সাধক গোটা ভারতবর্ষের সাধক সব চলে আসে ওখানে, ওই 4 দিন ওখানেই পড়ে থাকবে, রাস্তায় শুয়ে রয়েছে 4 দিন ধরে। ওই 4 দিন পর যখন মন্দির খুলবে, মায়ের দর্শন করবে, সে মানে সবাই দর্শন করেই তারপর বাড়ি যায়, এরকম একটা ব্যাপার। বলছি না, 10-15 লোক রাস্তায় ঘুমোচ্ছে, হোটেল পাওয়া যায় না, রাস্তায় ওই উপরে পাহাড়ে, কে পাহাড়ের খোঁজে এখানে শুয়ে আছে, কে ওদিকে শুয়ে রয়েছে, কোনো নেই। বৃষ্টি পড়ছে, একটা তেরপল টাঙিয়ে দিল, কি প্লাস্টিক টাঙিয়ে, কে প্লাস্টিক গায়ের মধ্যে দিয়ে শুয়ে রয়েছে ওখানে। 4 দিন ওখানে পড়ে থাকবে সব, কারুর কোনো শরীর খারাপও হবে না, কারোর কোনো ক্ষতিও হবে না। এই যে পড়ে থাকছে, কারোর কিচ্ছু হয় না, সবাই সুস্থ সবল। আচ্ছা, এই যে কামাখ্যা নিয়েই বলি বা মায়ং নিয়েই বলি, সাধারণ মানুষ মানে এটুকু জানে যে মায়ং বা কামাখ্যার তন্ত্র প্রচণ্ড শক্তিশালী। ওকে, মানে অন্যান্য তন্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী, যেটা অনেকে বলে। তো এটা কেন?
আমি একটা কথা বলি, হুম। প্রত্যেকটা তন্ত্রই শক্তিশালী, আচ্ছা। কোনো জায়গার তন্ত্র শক্তিশালী নয় এরম নয়। হ্যাঁ, কিছু কিছু আলাদা আছে, যেমন আমি বলছি তারাপীঠের তন্ত্র আলাদা, কামাখ্যার তন্ত্র আলাদা, হুম। মায়াং তন্ত্র আলাদা, ঠিক আছে? সবারই কিন্তু কিছু ভালো খারাপ, কিছু হালকা, কিছু ভারী, কিছু শক্ত, কিছু নরম আছেই। এরকম নয় যে কোনো তন্ত্রটা কতটা মানে শক্তিশালী সেটা কিন্তু ডিপেন্ড করে তান্ত্রিকের ওপর। হুম। তান্ত্রিক কতটা সাধনা করে সেই তন্ত্রটাকে বাজেয়াপ্ত করেছে, তবে তো সেই মন্ত্রটা বলবে, তবে সেই কাজটা হবে। অতএব এখানে তান্ত্রিকের ওপর ডিপেন্ড করছে, তন্ত্রের ওপর নয়। হ্যাঁ, অবশ্যই মায়াংতন্ত্র একটা। হুম। আচ্ছা, কামাখ্যায়ও তো কালা জাদু হয় আর মায়ঙেও হয়, তো এই দুটোর মধ্যে মানে কোন জায়গার কালা জাদু সব থেকে বেশি শক্তিশালী? আমি হয়তো আবারও বলছি, মানে সব মায়াং জায়গায়। সবার তন্ত্র আলাদা, মায়াং আচ্ছা। তন্ত্রটা আলাদা, হুম। ওখানের সঙ্গে কারুর সঙ্গে মিল খাবে না। ওরা পুরো মন্ত্রকে মানে একদম করে নিয়েছে, ওরা মন্ত্রের ওপর সব কিছু। মায়াং তন্ত্রে কাজ করতে গেলে তোমাকে একদম মন্ত্রের ওপর কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা। ওই এদিক ওদিক, ওই বললাম একটু আগে, তন্ত্রের চাইতে তান্ত্রিকের ওপর বেশি ডিপেন্ড করতে হয়, সে কতটা সাধনা করেছে। ওদের মায়াং তন্ত্রে কাজ করতে গেলে ওরা তন্ত্রের ওপর ভয়ঙ্কর পাওয়ার, ওদের তন্ত্রের ওপর ভয়ঙ্কর পাওয়ার। হুম। মন্ত্রের যে কি পাওয়ার ওখানকার, ধারণার বাইরে। আমি তো বলছি, যেটা আমি আগেও বলেছি এই বান নিয়ে, যেটা যতজন এসছে, আমি যখন সিমটমগুলো বলেছি, এই বান দিয়ে কত ব্যবসা নষ্ট হচ্ছে। এই সব থেকে বেশি ইউজ হচ্ছে কারোর জমি জায়গা নিয়ে, হুম। ভাই ভাই বোনে বোনে, মানে এই যে জমি জায়গা, এ তো চিরকালই ছিল, জমি জায়গাটা অশান্তি চিরকালই ছিল, কিন্তু এখন হয়ে গেছে না, মানে কেউ কারোর ভালো বা কিছু। আমি তো বললাম যে আমি এখানে বসার আগেই মুম্বাই থেকে যে ফোন করেছিল আমাকে, হুম। মানে চুল ওঠা, বুক ধরপর করা, স্কিন ডিজিজ, তলপেটে যন্ত্রণা। আমার কাছে সে মানে তোমার এখান থেকে প্রোগ্রামের পর একজন এসছে, একটা মেয়ে, 30 বছর বয়স, একটা বাচ্চা আছে, সে তার নাভি দিয়ে না র্যাশ বেরোচ্ছে, আচ্ছা, হাতে পায়ে তলায় জ্বালা। মানে ওই জ্বালাবান টাইপের উঠেছে। হ্যাঁ, মানে এই তো বলছি, এই সিমটম হুম। সবাই বলছে, দাদা আমি একটা একটু ভালো হচ্ছে দুদিন, তো আবার একটা অন্য কোনো কিছু না কিছু সারা বছর। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার রিপোর্ট করাচ্ছে, কিচ্ছু নেই, এই হচ্ছেই। একজনের স্কুল রয়েছে, এক ভদ্রমহিলার, প্রায় 500-700 পড়ে, সকাল বিকেল মিলিয়ে মর্নিং ডেতে, বড় স্কুল আর কি। তার হাজব্যান্ড মারা গেছেন, তাকে এবং তার মেয়েকে বান মেরে, মানে স্কুলটাকে হাতাবার জন্য। আচ্ছা। সেই ভদ্রমহিলাকে কি বলবো, 52 বছর বয়স, দেখলে মনে হবে 82 বছর বয়স, এখন অনেক সুস্থ, সে রীতিমতো। তো বলছি না যে আজকের দিনে যা কিছু হচ্ছে, যদি কোনো যেই তান্ত্রিক হোক না কেন, সবাই কাজ জানে, সবাই সাধনা করে, আমি কাউকেই বলবো না, সবাই কাজ জানে, কেউ কাজ জানে না নয়, একদম নয়, সবাই কাজ করে, চেষ্টা তো করে নিশ্চয়ই সবাই, সব ডাক্তার সমান নয় যেমন। তো আমি বলবো যে এই যে ধরুন আমরা যে কাজ করছি, কাজ যদি সঠিক ক্রিয়া করা যায়, এবং আমি সবাইকে একটা কথা বলি, আমি তোমার পডকাস্টের ধরুন আমি আমি আজকে বলতে চাই, অনেক ক্লায়েন্ট না ফোন করে, জানো তো, ফোন করে বলে, দাদা এই ব্যাপার আমার একটা বশীকরণ করতে হবে, বা আমার এই কাজের জায়গায় এটা করে দিতে হবে। আমি সবাইকেই বলি যে দেখো, তোমার হরোস্কোপটা দেখা খুব জরুরি, হুম। ঠিক আছে, কিন্তু ওরা ভাবে না না আপনি কাজটা করে দিন, কিন্তু এরা কেউ জানে না, বুঝতে চায় না যে আজকে আমি একটা কনসালটেশন ফিস দিয়ে যে আমি দেখাতে চাইছি না, এটা কীরকম হচ্ছে না তো, সেই ডাক্তার না দেখিয়ে বলে দোকান থেকে ওষুধ খেয়ে সারানো, এই চক্করে। কারণ আজকে যেই মানে কারোর হরোস্কোপটা আমার সামনে পড়বে, আমি কিন্তু পরিষ্কার হয়ে যাবো, এটা যেমন ডাক্তার টেস্ট করতে দেয় কোনো, আমি পরিষ্কার হয়ে যাবো কোথা থেকে কী হচ্ছে। এই যে বশীকরণ করতে যাবো, মায়াঙে বশীকরণ করে দিন, মায়াং তন্ত্রে, এই তন্ত্রে মায়াং, আরে বাবা তোমার হরোস্কোপে দেখো না কোন প্ল্যানেটটা পাওয়ারফুল আছে।
আমরা তো যে তন্ত্রেই যাই কোনো না কোনো দেবীর তো দৌড় ধরতে হয়। হুম সে আমি মায়াংতন্ত্রের মন্ত্র বলি, চাই কামাখ্যাতন্ত্রের মন্ত্র বলি, চাই তারাপীঠতন্ত্রের মন্ত্র বলি, কিন্তু একটা তো দেবীর দৌড় ধরতে হয়। তোমার ওই হরোস্কোপের মধ্যে আমি দেখতে পাবো যে কোন প্ল্যানেটটা পাওয়ারফুল আছে, সেই দেবীর দৌড় ধরে যদি আমি কাজ করি সে তো ভয়ঙ্কর ভালো কাজে দেবে। হুম না আপনি এমনি করে দিন, হরোস্কোপ দেখার দরকার নেই, যার নেই নেই আলাদা কথা, তার ছবি নিয়ে আমরা মানে তন্ত্র মতে দেখি, কিন্তু যারা আছে না করে দিন, ওরমভাবেই করে দিন, এতে কি হবে, তুমি কাজ এ হবে না। এবার দ্বিতীয় কথা আরেকটা জিনিস আমি মানে বলি, যে কারোর হরোস্কোপে যদি দেখা যায় না যে কোনো খারাপ যোগ রয়েছে, কিন্তু সে এমনি কাজ করালো কিন্তু কাজ হতে চাইছে না, কিন্তু যখনই দেখা যায়, আমি দেখেছি এটা প্রমাণিত, যে যেই হরোস্কোপ খুললুম দেখলাম মাঙ্গলিক, নাহলে কালসর্প, নাহলে কোনো না কোনো যোগ রয়েছে, ওই জায়গাটাকে ঠিক না করে প্রেম বারে বারে কেটে যাচ্ছে, হুম যতবার জীবনে প্রেম আসছে কেটে যাচ্ছে। আমি তাকে বললাম তোমার হরোস্কোপটা দাও, তোমার 5th হাউস 5th লট খারাপ আছে, ডিস্টার্ব আছে। বলছে আমি অনেকবার কাজ করেছি, কাজ হয়নি। যেই হরোস্কোপ বেরোলো 5th হাউস 5th লট ডিস্টার্ব, তুমি ওই জায়গাটা মেরামতি করো, তুমি এখানে যতই বশীকরণ করো কিচ্ছু হবে না, হুম ওটা করে এটা করো, অটোমেটিক তুমি কাজ পাবে। কাজ কেন পাবে না? কিন্তু সেই জায়গাটা না করে আমার প্রমোশন হচ্ছে না, আমার চাকরির জায়গায়, আরে তোমার দেখো কর্মস্থান দশমপতি কী পজিশনে রয়েছে, এগুলো অনেকেই কিন্তু মানে করতে চায় না। আমি বলি যে দেখুন এটা করে চলুন, আরও অনেক কিছু বেরোবে, যেমন কি ডাক্তার দেখলো উপর থেকে, যেই টেস্ট করা হলো আরও 4টিখানি বেরিয়ে গেল, প্রেশার, সুগার, তো এরকমই। হুম এটা সবাইকে আমি বলি, আপনারা যাদের জন্ম সব ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, অবশ্যই জন্মছক হরোস্কোপ দেখে কাজ করুন। আপনাকে দ্বিতীয়বার ওই 4 জায়গায় যেতে হবে না, যার কাছেই যান, এরমভাবে করবেন, নিশ্চয়ই আপনি কাজ পাবেন। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।